আমার একটা প্রশ্ন ছিল। আর আপনাদের একটু বলি শোনেন। রেকর্ড করে রাখতেছি আর আমি সব আচ্ছা, কে রিলে স্ক্রিন করে শেয়ার করব। করবেন, কে অ্যাকাউন্ট খোলার জন্য স্ক্রিন শেয়ার করবেন কে? কে ভাই করবেন? আমার প্রথম ঢোক করা হয়েছে, প্রথমবার আইপি নট ওটা আসছে, তারপরে কাজ করি নাই। আমি কি শেয়ার করবো? স্ক্রিন শেয়ার করেন। জি স্যার। কি অকিল ভাই ঠিক আছে না? শুধু শুধু ওই যে ওনাদের অ্যাকাউন্ট করা হয়েছে রেখে দিয়ে আরো স্যার স্ক্রিনে দেখা যাচ্ছে? না এখন আসে না আরো হাউকাও। স্যার পারতেছি না তো আমি এটা। আপনি স্ক্রিন শেয়ার পারেন না করতে? না স্যার, এখানে করে না এর আগে। এই একটু পিসির ডান পাশে ওই যে তারিখ লেখা আছে না, তার উপরে নিয়ে মাউসটা স্যার ধরেন, প্রেজেন্ট দেখেন লেখা আছে প্রেজেন্ট নাও। প্রেজেন্ট নাও। ওইখানে ক্লিক করে জি দেখেন স্যার। ইউর ইন্টার স্ক্রিন। তারপর একটা উইন্ডো আসবে, জি স্যার। ওই পিকচারে ক্লিক করে শেয়ারে ক্লিক করবেন। জি স্যার, এখন আছে। হ্যাঁ। জি স্যার, এতক্ষণ করা হয়েছে আমার। ও আপনি দেখেন, একটু দেখেন ওনারা যে এখানে করে উনি সব তথ্য দিচ্ছে, তথ্য দিয়ে সাবমিট করার পরে ওনার ফার্স্ট নেম দিছে, লাস্ট নেম দিছে, এরপরে কি ডেট অফ বার্থ দিছে। ডেট অফ বার্থ দিতে হয় প্রথমে মাস দিন বছর, ওকে। এরপর ইমেল জি অ্যাড্রেস স্যার, ঠিক দিছে। আছে। হ্যাঁ, ইমেল অ্যাড্রেস দিছে। পাসওয়ার্ড দিয়েছিলাম, আবার দিবা না এখন। এরপরে পাসওয়ার্ডটা দিতে হবে, পাসওয়ার্ড হলো ক্যাপিটাল, স্মল লেটার, নাম্বার এবং স্পেশাল ক্যারেক্টার দিতে হবে, ঠিক আছে। এরপরে জি স্যার। অ্যাড্রেস, অ্যাড্রেস কি দিচ্ছেন আপনি? স্যার পরানপুর। অ্যাড্রেস আমার পরানপুর। জি স্যার, গ্রামের নাম পরানপুর। পরানপুর কি ফয়সালদের বাসার এখানে বাসা? ফয়সাল। আহ, স্যার ফয়সাল ভাই চিনি। ফয়সালকে চিনেন? ফয়সাল, নদীর নুসরাত। ওই পারে। হ্যাঁ, ফয়সাল, নুসরাত। নুসরাত, পরানপুরের নুসরাত আপু। হ্যাঁ হ্যাঁ। আমার কাকা তো বোন। আমার স্টুডেন্ট। আপন। তুমি তোমার আচ্ছা। হয়তো শুনছো রাসেল স্যারের নাম, শুনছো তোমার আপুর কাছে? নাম শোনা হয় নাই, চিনি না তেমন। আচ্ছা, এখন দেখো পাসওয়ার্ডটা বসাও, পাসওয়ার্ডটা বসাও। জি স্যার, পাসওয়ার্ডটা বসাই আমি। যেহেতু এটা আসছে, তাহলে আমরা কি একটা ভিপিএন ইউজ করে দেখি আমাদের কাজ হয় কিনা। তাহলে একটা ওই যে আচ্ছা। একটা একটা নিউ ট্যাব দেন, এখানে আগে সাবমিট দেন না। উনি সব তথ্য সাবমিট দেওয়ার পরে, আইপি ইজ নট ইউনিক আসছে দেখেন। তাহলে কি করতে হবে, এখন আমরা একটা ভিপিএন ইউজ করে দেখি হয় কিনা। এখানে লেখেন ক্রোম ওয়েব স্টোর, লেখেন ক্রোম ওয়েব স্টোর, ক্রোম ওয়েব স্টোর। ওই যে নিচে আসছে দেখেন, ক্লিক করেন। জি স্যার, উপরেরটা ঢুকবো। হ্যাঁ হ্যাঁ, প্রথম লিঙ্কে ঢোকেন। এখানে লেখেন সার্চ বক্সে লেখেন টাস ভিপিএন, TOUCH, টাচ ভিপিএন। জি স্যার, ইন্টার উপরেরটাই। দেন, হ্যাঁ ক্লিক করেন। এটা ব্রাউজারে অ্যাড করেন প্রথমটা, ক্লিক করেন এটার উপরে, অ্যাড টু ক্রোম। অ্যাড টু ক্রোম। হুম। জি স্যার। এরপরে অ্যাড স্যার এক্সটেনশন। অ্যাড। হ্যাঁ, একটু ওয়েট করেন। স্যার হয়ে গেছে মনে হয়। ওকে, এখন ইস্যু জানো যে সেটাই। ডান পাশে দেখেন ওই যে আপনার ছবি দেখা যাচ্ছে না, ওই যে, হ্যাঁ, এখানে এটা টার্ন স্যার এটা টার্ন কেটে অন, দিব। টার্ন অন দিয়ে দেন, টার্ন অন সিনক্রোনাইজিং। নিচে হ্যাঁ চলে গেছে স্যার, আগে এটা। ওই যে পাতা চিহ্নে ক্লিক করেন, এটা উপরে দেখেন আপনার ছবির পাশে একটা পাতা চিহ্ন আছে, এখানে ক্লিক করেন। স্যার এটা হ্যাঁ হ্যাঁ, এক্সটেনশনে ক্লিক করেন, এক্সটেনশন। করেন। তারপরে যে দেখেন ওই যে ভিপিএন এর পাশে পিন চিহ্ন আছে, এটা পিন করে দেন। ওকে, এখন জি স্যার। মাইক এখন ওয়ার্কার্সে, এখন মাইক ওয়ার্কার্সে যান। এখন ওই যে ওইখান থেকে যে ওই যে দেখেন উপরে টাচ ভিপিএন এর একটা চিহ্ন দেখা যাচ্ছে, দেখছেন উপরে উপরে ডান পাশে? জি স্যার এটা। না না, ওই যে আপনার ওইখানে আপনার ছবির পাশে ভিপিএন এর চিহ্ন দেখা যাচ্ছে না? এটা। হ্যাঁ হ্যাঁ, ওইটা ক্লিক করেন, কানেক্টে ক্লিক করেন, কানেক্ট। ওকে, জি স্যার। নিচে আসেন, এটা কানেক্টেড হয়ে গেছে। এখন নিচে, এখানে না, আপনি এই মাইক ওয়ার্কার্সে আসেন, ক্লিক করেন, ফাঁকা ক্লিক করে চলে যাবে। নিচে আসেন, পাসওয়ার্ডটা আবার দেন। পাসওয়ার্ডটা দিচ্ছেন না? স্যার পাসওয়ার্ড তো হ্যাঁ, বসাইছিলাম। বসেন, তাহলে সাবমিট দেন এখন।
স্যার আগের এটাই তো আসলো আবার। আবার পাসওয়ার্ডটা দিয়ে আবার দেন সাবমিট। স্যার এখন সাবমিট করি। আবার সাবমিট দেন। স্যার আচ্ছা, এরকম তো আসলো আবার। আমাদের এই ভিপিএন হচ্ছে না, তাহলে এই ভিপিএনটা ডিসকানেক্ট করে দেন। এখানে যে সবুজ চিহ্নে ক্লিক করেন ডানে, ভিপিএনের ডিসকানেক্ট করে দেন, এটা স্টপ। স্টপ দিয়ে দেন। হ্যাঁ, তাহলে এখন ওই যে উপরে দেখেন দুইটা ট্যাব আছে না টাচ ভিপিএন এর, ওই দুইটা ট্যাবই কেটে দেন। ওকে, আরেকটা এখন জি স্যার। আরেকটা নিউ ট্যাব নেন, নিউ ট্যাব নিয়ে এখানে হ্যাঁ নেন। এখানে ওই উপরে সার্চ বক্সে লেখেন হক্স ভিপিএন, HOXX। স্যার উপরে এখানে লিখবো নাকি নিচে এটাই? উপরে লেখেন, সমস্যা নেই, অ্যাড্রেস বারে লেখেন জি হক্স স্যার। ভিপিএন, HOXX হক্স ভিপিএন। ক্লিক করো। স্যার উপরেটাই ঢুকি। হ্যাঁ, প্রথম লিঙ্কে। এটা অ্যাড করেন ব্রাউজারে, অ্যাড এক্সটেনশন। একটু ওয়েট করেন। হুম, এখন এই উপরে যে উপরে ট্যাব দুটো কেটে দেন, উপরে যে আসসাম ওই ট্যাব দুটো কেটে দেন, হক্স ভিপিএন ট্যাব দুটো কেটে দেন, সমস্যা নেই। এটাও হুম, এটাই তো, এটা চলতেছে মনে হ্যাঁ হয়। সমস্যা নেই, এটাও কেটে দেন, সমস্যা নেই। হ্যাঁ, এখন মাইক ওয়ার্কার্স এখানে আছে না, হ্যাঁ এখন ওই যে ওখানে ক্লিক করেন, এক্সটেনশন চিহ্নে ক্লিক করেন, ওইখানে এক্সটেনশন ওইটা ডান পাশে ওটা পিন করে দেন। স্যার আগেরটা উঠাই দেবো বিল। সমস্যা নেই, থাকলেও সমস্যা নেই। ওকে, জি স্যার। এখন উপরে দেখেন ওই যে ভিপিএন এর চিহ্নটা ক্লিক করেন, হক্স ভিপিএন এর ইংলিশ ছিল দেন, ইংলিশ। ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, সবগুলো টিক দেন। রেজিস্টার। হ্যাঁ, রেজিস্টার, লেটস স্টার্ট। স্যার এখান থেকে কান্ট্রি। নিচে ইন্ডিয়া আছে, দেখেন ইন্ডিয়া, বুঝ ইন্ডিয়া আছে। টাচ ভিপিএন সি করেন, আলটিমেট। আচ্ছা, এখন ইসে আসেন, এটা হ্যাঁ এটা থাকতে সমস্যা নেই। এখন মাইকোর কাছে আসেন, মাইকোর কাছে পাসওয়ার্ড স্যার দেন। পেজটাকে লোডিং রিলোড করে নিবো আবার। রিলোড করে নেন, একটা রিলোড করে নেন তারপরে করেন, তাহলে ভালো হয়। এটা কি আসলে কনফার্ম? হ্যাঁ রিলোড দেন, সমস্যা নেই, ওইটাই রিলোডে আসবে, ওইটাই শো করবে। কন্টিনিউ করি। হ্যাঁ, কন্টিনিউ। স্যার এখন পাসওয়ার্ডটা বসাই দিই। সাবমিট করবো এখন? হ্যাঁ, সাবমিট। স্যার আগের মতো তো আসলো। আচ্ছা, আপনি ফোন দিয়ে খুলে নিন, বুঝছেন? জি স্যার, তাহলে ফোন দিয়ে ফোন ট্রাই দিয়ে, করবো। ফোনের ডাটা দিয়ে খুলেন, কি হবে না। জি স্যার। এখানে আপনার স্যার আমি- নিচ্ছে না, ভিপিএনটা কি করে দেন, ডিসকানেক্ট করে দেন, ক্লিক করেন, ডিসকানেক্টে ক্লিক করেন। জি স্যার। আরেকটা ভিপিএন, Extension off করে দেবো, স্যার। আরেকটা ভিপিএন আছে, ওইটা দিয়ে কাজ হবে কিনা। হোলা ভিপিএন আছে একটা, হোলা ভিপিএন দিয়ে ট্রাই করে দেখেন তো আপনি। হোলা। হ্যাঁ, হোলা ভিপিএন, জি স্যার, ট্রাই করবো এটা তাহলে। হোলা ভিপিএন দিয়ে ট্রাই করেন দেখেন। আচ্ছা, এরপর কি স্ক্রিন শেয়ার করবেন, করেন। এক্সকিউজ মি স্যার, আমি হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করছি। আমার ওইখানে হচ্ছে যে ইউজার নেমটা যে আমাদের ওখানে তো তিনটা নেম, ফার্স্ট নেম, সেকেন্ড, মিডল নেম আর লাস্ট নেম। তো ইউজার নেমের ক্ষেত্রে কি শুধুমাত্র মিডল নেম দিলে সমস্যা হবে না? শুধু মিডল নেম তো নিবেন আপনার। আচ্ছা, ওইখানে কি পুরোটাই দিতে হবে আমাকে? যেমন আমার নাম হচ্ছে মোহাম্মদ ডালিম ফরাজি, তো হ্যাঁ ওইখানে কি আমার পুরোটাই দিতে হবে? হ্যাঁ, আপনার ডালিম আপনি ওইভাবে দেবেন, আপনার পুরোটা নামের তিনটা অংশ না,
তাহলে এমডি হ্যাঁ ফার্স্ট নেমে এমডি দিবেন, সেকেন্ড নেমে ডালিম দিবেন, থার্ড নেমে ফরাজি দিবেন, তাই তো হলো। স্যার একটা আহ, প্রশ্ন ছিল। আমার একটা কোশ্চেন ছিল। জি। ভাই আমি তো আগে কয়েকটা ক্লাস মিস করছি, তো আমার হচ্ছে একটু কনফিউশন ছিল যে এই যে মাইক্রো ওয়ার্কার্স যে মার্কেট প্লেসটা, এখানে কি আপনার শুধু ডেটা এন্ট্রির কাজ হয় নাকি গ্রাফিক্স বা ডিজিটাল অনেক মার্কেটিং কাজ এর কাজ আছে, কি? অনেক ডাটা এন্ট্রির কাজ, অনেক কাজ আছে, তবে ডাটা এন্ট্রির কাজটা তুলনামূলক সোজা এবং পেমেন্টটা সাথে সাথে পাওয়া যায়, জন্য সবাই এটার দিকে ঝোঁকে বেশি। আচ্ছা, এটা কি সেম লাইক হচ্ছে আপনার ফাইবার বা আপওয়ার্ক ওরকম একটা মার্কেট প্লেস? হ্যাঁ, ওইগুলো একটু বড় মার্কেট প্লেস, আর একটা ছোট মার্কেট প্লেস, এখানে কাজগুলো ছোট ছোট হয়। মাইক্রো ওয়ার্কার্স মানে কি? মাইক্রো মানেই তো ক্ষুদ্র, তাই না? আচ্ছা আচ্ছা। ক্ষুদ্র ক্ষুদ্র কাজগুলো আপনি এখানে পাবেন, ছোট ছোট কাজগুলো। রিজনাল বেস না? এটা সম্ভবত এখানে কোনো কাজ ছোট রিজনাল। ছোট, পেমেন্ট ছোট ছোট। হ্যাঁ, বুঝছেন, আচ্ছা। কাজ ছোট ছোট আপনার, কিন্তু আপনি যদি কাজ করেন, আপনাদের গ্রাফিক ডিজাইনের অনেক স্টুডেন্টরাই কিন্তু আমাদের মোটামুটি এই কাজ করে আপনার $100 মতো, $100 বেশি আর্নিং করছে এক মাসে তাও। মাইক্রো ওয়ার্কার্স থেকে? হ্যাঁ, মাইক্রো ওয়ার্কার্স থেকে এই ছোট ছোট কাজ করে। আচ্ছা, স্ক্রিন আর অ্যাকাউন্ট খোলা নেই, আর কার সমস্যা আছে? একটা অ্যাকাউন্টটা ই করেন, ভাইয়া একটা স্ক্রিন শেয়ার একটা করেন। কোয়েশ্চেন ছিল। জি বলেন। আমার আর কি অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে, তো এখন ওই যে আমি আর কি ওই যে বিকেল দিকে আপনার ওই যে আমার আইডি কার্ড নাই, তো তো ওই যে বার্থ সার্টিফিকেট দিয়ে চেঞ্জ করার চেষ্টা করছিলাম, তো আপনার সাথে কথা বলে আর কি চেঞ্জ করার কথা। তো এখানে লেখা আছে ইন্টারভিউর ইউজার নাম, এটা আমি পুরো টাকাটা দিয়ে আমার নামটা বসাই দেবো, তাহলে তো হবে না? হ্যাঁ হ্যাঁ, ইন্টারভিউ রিজন নেবে। যদি আপনার নামে 3টা অংশ না নেয়, তাহলে নামটা একটু কমাই দিবেন, বুঝছেন? এই আচ্ছা আচ্ছা অনেক সময় বেশি ক্যারেক্টার দিলে ওরা নেয় যদি নামটা একটু ছোট করে দিলেন, সমস্যা নেই। আচ্ছা, কি স্ক্রিন শেয়ার আচ্ছা। করবেন কাজ আইডি খোলা নিয়ে? আমি কিন্তু স্যার কালকে, আমি করবো স্যার, আমি আমি কিন্তু খুলে নাই স্যার। করেন, আমি কিন্তু আগামীকাল কিন্তু এই আপনাদের এই মাইক্রোর কাছে পরীক্ষাগুলো দেওয়া বসো, ওই কালকে কিন্তু কারো আইডি সমস্যা আমি দেখবো না, কেউ যদি দেখেন আমি কিন্তু সেটা আগে দেখবো না, বুঝছেন? স্যার একটা প্রশ্ন ছিল। ভাইয়া ভাইয়া আর একটা কোয়েশ্চেন, আমার ছোট একটা কোয়েশ্চেন। আরে ভাই রে, পাগল বানায় ফেলাই দেবেন আপনারা। বলেন বলেন। ওই যে নিচে যে টিক মার্কটা আছে ওটা দিয়ে দিব না? সবগুলাতে টিক দিয়ে দিবেন, সব। আচ্ছা। অখিল ভাই, এরা কি ক্লাসে এত কোশ্চেন করে নাকি? ভাইয়া আপনার ক্লাসেও হ্যাঁ করে ভাই। এত? যান লগ ইন রেজিস্টারে যান। আর আমি আপনাদের বলছি কিন্তু আপনাদের পার্সোনাল মেল দিয়ে ঢুকবেন, কখনো ওই যে কোনো ব্যবসায়িক মেল টেল দিয়ে ঢুকেন না ক্লাসে, মানে আপনার অরিজিনাল নামটা তাতে থাকে, বুঝতে পারছেন? আচ্ছা, দেন আপনার নাম বসান, ফার্স্ট নেম মিডল নেম লাস্ট নেম যা আছে বসান। ভাই ওই মাস দিন বছর কিন্তু ডেট অফ বার্থ, বুঝছেন? মাস দিন বছর সেই অনুযায়ী বসাবেন। প্রথমে মাস, তারপরে দিন, তারপরে বছর বসাবেন, ইয়ার। আপনি কত এসএসসি 10-এর ব্যাচ না 11-এর ব্যাচ? আচ্ছা, কে তানজিন অঙ্কন, আচ্ছা এই যে তানজিন অঙ্কন, আপনি একটু করেন, আপনার আপনার মোবাইল দিয়েও ঢোকেন, ল্যাপটপ কম্পিউটার দিয়েও ঢোকেন, মোবাইলে মাইক্রোফোন মিউট করে রেখে ফোনে কথা বলবেন, বুঝছেন? যাদের মাইক্রোফোনে প্রবলেম কম্পিউটারে, তারা ফোন দিয়েও ঢুকবেন, মোবাইল দিয়েও, আপনার এই ল্যাপটপ দিয়েও ঢুকবেন, ল্যাপটপে মাইক্রো করবেন, মিউট করে রেখে ফোন দিয়ে কথা বলবেন, ফোনে করে কথা বলবেন। ভাইয়া আমার একটু প্রবলেম ছিল, শেয়ার করবো? বলেন।
আমার অ্যাকাউন্ট করছিলাম তো অনেক আগে, আর এটা ছিল সবকিছু ডকুমেন্ট ছিল, কিন্তু আমার পিসি নষ্ট হয়ে যাওয়ায় সব ক্রাশ হয়ে গেছে। কিন্তু পাসওয়ার্ডটা ম্যাচিং হচ্ছে না। তাহলে কি আমার নতুন করে আবার করতে হবে, না নতুন নতুন পাসওয়ার্ড ফরগেট সেট করার ফরগেট সিস্টেম পাসওয়ার্ড আছে? দিয়েন, ফরগেট পাসওয়ার্ড দিয়েন, রিকভারি করেন, করা যাবে তো। স্যার অ্যাড্রেস? হ্যাঁ এটা বসান, প্রথমে আপনি গ্রামের নাম দেন এখানে অ্যাড্রেসে প্রথম করে। আচ্ছা স্যার। তারপর হচ্ছে বাসা হলের নাম্বার নাকি স্যার? তার ওইগুলো কিছু লাগবে না, তারপর নিচের বক্সে আসেন, আপনার পোস্ট অফিসের নাম দেন। জিপ কোড? এরপরে জিপ কোড দেন। স্যার এটা রাসেল ভাইয়া, হ্যাঁ বলেন। ভাইয়া কান্ট্রি বাংলাদেশ দিব না? অবশ্যই, কেন আপনি অন্য করে কাটে দিতে যাচ্ছেন? না, ওই যে বিপিএন ইউজ করার জন্য, এই জন্য আমি কনফিউজ ছিলাম। না ওটা কোনো সমস্যা নেই, ভিপিএন কিন্তু আগে কি ইউজ করতে যাবেন না, যদি আইপিএস নট ইউনিক আসে সেক্ষেত্রেই ভিপিএন দিয়ে ট্রাই করবেন। আচ্ছা ভাইয়া, এই কি জানি বলে, নিউজ লেটার আইপিআই আপডেটস, এটার মধ্যে এপিআই আপডেটস, এটার মধ্যে কি করবো ভাইয়া? কোথায় আপনি কি কোথায় গেছেন বুঝলাম না। এই যে আমি দেখাই, আমি ভিডিওটা শেয়ার এগুলো করি। সবই টিক দিয়ে দেন আর ভাই, উনি একজন স্ক্রিন শেয়ার করে কাজ করতেছে, আপনি আচ্ছা, মাঝখানে শেয়ার না করতেছেন কেন? ওকে ওকে ওকে। আসলে এটা শেষ হয় না ইয়াসিন সাহেব। এই যে ভাই, এই যে নিচে লেখা আছে না কান্ট্রি সবগুলাতে টিক দিয়ে রিসাইডেন্স, দিবেন, এটা নিচে। সবগুলো জানে যা আছে সবই টিক দিয়ে দিবেন। ওকে ওকে। এখন তো স্যার ঠিক আছে না স্যার? চিটাগাং রাঙ্গামাটি। হ্যাঁ আপনি দেখেন আপনার ঠিক আছে কিনা, আপনি আর ঠিকানা আপনি ভালো বুঝেন, আমরা তো জানি না, তাই না? যদি মাইক ওর কাছ থেকে লোকজন আসে আপনার বাড়ি পর্যন্ত বেড়াইতে যেতে পারবে তো অ্যাড্রেস ধরে? জি স্যার। তাহলেই হয়েছে। স্যার সাবমিট দেবো? হ্যাঁ সাবমিট দেন। ভাইয়া আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ সেভ দিয়ে দেন। এখন ইমেইলে যান, ইমেইলে যান। জি বলেন। আমার তো সব জায়গায় হচ্ছে সার্টিফিকেটে যে নাম সেই নামই দিছি, জানেন তাসনিম, কিন্তু আমার হচ্ছে ইমেলটা হচ্ছে তাজিনা কোন দিয়ে খোলা, মানে ওইটাই আমি সব জায়গায় ইউজ করি, এখন ওইটা কি সমস্যা? ইমেইলটা আপনার নামটা চেঞ্জ করে নিন, ইমেইলের ইউজার নেম চেঞ্জ করা যায় ইমেইলে। ও আচ্ছা, এটা আমি জানতাম না, শুধু নামটা চেঞ্জ করলে তো হ্যাঁ হবে? ইমেইল ইউজার নেমটা চেঞ্জ করে নিন, ওই যে অ্যাকাউন্টে গিয়ে অ্যাকাউন্ট সেটিং এ গিয়ে এখান থেকে নামটা চেঞ্জ করে নিন, কোনো সমস্যা নাই। ও, আচ্ছা ভাই ঠিক আছে, থ্যাঙ্কস। ভাইয়া হ্যালো, হ্যাঁ বলেন। ওই যে কোম্পানি লেখা, কোম্পানির মধ্যে কোনো কোম্পানির নাম লিখতে হবে? ওই অপশনাল বলছে, আপনার ইচ্ছা, আপনি যদি কোনো একটা কোম্পানির নাম লেখেন তাহলে লিখতে পারেন, কোনো সমস্যা নেই। না তাহলে ব্লাইন্ড রেখে দেই, খালি রেখে দেই। একটা সফটওয়্যার কোম্পানির নাম দিয়ে দিতে পারেন, এই যদি দিতে চান। স্যার একটা প্রশ্ন করব? জি বলেন। আমার সার্টিফিকেটের নাম হলো সৈয়দ রাকিনুল ইসলাম, কিন্তু ওই মাইক্রোওয়ার্কস অ্যাকাউন্ট খুলতে চাই, ফার্স্ট নেম লাস্ট নেমের জন্য সৈয়দটা হলো লাস্টে চলে আসে। এখন এই অ্যাকাউন্টটা কি রাখবো নাকি নতুন একটা ক্রিয়েট করবো? সমস্যা নাই, এটা সমস্যা হবে না? ইউজার নেমের সময় ঠিক করে দিবেন। আচ্ছা স্যার। ইউজার নেম এডিট করবেন না আপনি, হ্যাঁ। তখন এডিটে গিয়ে ঠিক করে দিবেন, তখন সমস্যা নেই। এখানে কি দেবো স্যার? ক্লিক হিয়ার স্যার? হ্যাঁ হ্যাঁ। আর আমি তো আপনাকে সবাই বারবার বলছি রে ভাই, আপনি এই নামগুলা উল্টাপাল্টা হলো কিভাবে আপনাদের?
আপনি কি এত কম বোঝেন? আমি তো মনে করছি আপনারা আমার থেকে ভালো পারেন, আমি আপনাদের কিছু শিখাইতেই হবে না। ক্লিক হিয়ার টু অ্যাক্টিভ কিন্তু ইউর অ্যাকাউন্ট হ্যাঁ স্যার না? হ্যাঁ, কিন্তু আপনারা মনে করেন আমার মান সম্মানে রাখলেন না। জিজ্ঞেস হইলো? ওকিল ভাই কি বলেন? হ্যাঁ আমি তো ভাবছিলাম যে এরা সবাই পারে সবকিছু, এখন এরা আমার মান সম্মানে রাখলো না। আমি মনে করছি এরা কাজ, এরা কিছু, এদের আমার কিছুই শিখাইতে হবে না, জাস্ট অ্যাকাউন্টটা খুলে দেবো, এরা কাজ করবে। এখন দেখলাম যে না, সবই আমাদের দেখাই দেওয়া লাগে। এই যে উপরে অ্যাকাউন্ট লেখায় ক্লিক করেন, অ্যাকাউন্ট লেখায় ক্লিক করেন উপরে। ওই যে দেখেন আপনার নামের নিচে বাংলাদেশ, এখানে চেঞ্জে ক্লিক করেন, গিয়ে ফোন নম্বর দেন, আপনার নিচে আসেন, ফোন নম্বর দেন, জিরো বাদে সবটুকু দেন। 5 টাকা আছে তো ফোনে ব্যালেন্স? ফোনে তো টাকা নাই স্যার। তাহলে তো হবে না, ভেরিফাই হবে না, তাহলে আমাদের 5 টাকা লাগবে মিনিমাম। এখানে যে নাম্বারটা 5 দিবেন, টাকা লাগবে। এসএমএস এ 5 টাকা কাটবে ফোন থেকে। এটা হলো আপনার ইনভেস্ট মাই করার কাছে, বুঝছেন? জি জি স্যার। আর আপনারা যদি পরের ব্যাচে কেউ ক্লাস করতে চান করতে পারেন, লিঙ্ক তো আপনাদের কাছে আছেই, কিন্তু কোনো কথা বলবেন না, ওনারা কি কাজ করে দেখবেন বসে বসে, মানে আপনি শিখলেন এই, বুঝছেন? স্যার এখন এটা দিব না আর কি স্যার, এখন আমার তো টাকা না, আমি কালকে ভেরিফাই করবো আর কি স্যার। নাম্বারটা অ্যাড করে রাখেন, সমস্যা নেই। আর বিকাশেও টাকা নাই, বিকাশেও টাকা পয়সা নাই। নাই স্যার, আমি স্টুডেন্ট স্যার। ওনারা 5 টাকা ধার দেন, কেউ বিকাশে লোড দেওয়া যাবে না 5 টাকা? 5 টাকা দেওয়া যাবে না স্যার, 10 টাকা যাবে। ও তাইলে তো হলো না। আচ্ছা তাহলে আপনি পরে ভেরিফাই করে নিন। হ্যাঁ সেভ দিয়ে দেন, সেভ চেঞ্জ, বুঝে ভেরিফাই ইওর ফোন নাম্বার। ওকে, আমি অ্যাকাউন্টে গিয়ে এটা ভেরিফাই করব আর কি স্যার। হ্যাঁ ওই যে কি লিখে, ওই যে আপনার অ্যাক্টিভেট লিখে তারপরে এসএমএস পাঠাতে, সেটা তো জানেনই তাই না? বারবার বলতেছি, আপনি এসএমএস করলে কিন্তু ওরা কিন্তু আপনাকে কোনো রিপ্লাই দিবে না। সো ওই এসএমএসটা সেন্ড হওয়ার পরে শুধু এখানে এই অ্যাকাউন্টে লগইন করে অ্যাকাউন্ট লেখায় ক্লিক করে দেখবেন যে নাম্বারটা ভেরিফাই হয়েছে কিনা। জি জি স্যার, জি জি স্যার। আচ্ছা এরপরে কে করবেন দেখেন। স্যার আমি শেয়ার দিব। দেন আপনি কি এখনো মাইক ওর কাছে ঢোকেনি না? এই অবস্থা নাকি আপনার? আপনার তো ক্লাস করার কোনো যোগ্যতাই নাই, এটা জানেন আপনি? আপনি মাইক ওর কাছে ক্লাস করতে আসছেন, এখন মাইক ওর কাছে ওয়েবসাইটে ঢোকেন নাই। এই যে এতক্ষণ আমি দেখতেছিলাম, আমি প্রথম ক্লাসগুলো করি নাই তো, এজন্য কে কি করতেছিল এটা দেখতেছিলাম। আপনি যেই কাজ শিখবেন আপনি তার ওয়েবসাইটটা তো ওপেন করবেন, তাই না? আপনি তো ওই যে একটা আছে না, একটা যোগ্যতা, একটা বাক্যের 3টা বৈশিষ্ট্য আছে না? আর আমার নাম হলো মোহাম্মদ ইমন হোসেন, তাহলে কি 3টা আলাদা করে লিখবো? এমডি, মিডল নেম হলো ইমন, আর লাস্ট নেম কি হোসেন। আচ্ছা ভাইয়া, অ্যাড্রেসের মধ্যে দুইটা গ্যাপ, দুইটা গ্যাপের মধ্যে কি একই অ্যাড্রেস দিব? জি ওই যে অ্যাড্রেস আছে না ভাইয়া, যে অ্যাড্রেসের মধ্যে দুইটা। হ্যাঁ প্রথম করে আপনার আপনি কোন গ্রামে থাকেন গ্রামের নাম দিবেন অ্যাড্রেসে, প্রথম বক্সে আপনি গ্রামের নাম দিবেন, আর দ্বিতীয় বক্সে আপনি পোস্ট অফিস নেম দিবেন। আর অ্যাড্রেসে শুধু গ্রামের নাম দিলেই হবে নাকি হাউস নাম্বার এগুলো দেওয়া? অত দরকার নেই ভাই, আমাদের তো কোনো গ্রাম নাই। আপনার আইডি কার্ডে কি আছে পিছনে দেয়া? আইডি কার্ড আছে, আপনি তো বাংলাদেশের নাগরিক তো, তাই না? হ্যাঁ, আবুল হাসনাত রোড এতটুকু। কি দেয়া আছে? 40/3 আবুল হাসনাত রোড, এটা আমার অ্যাড্রেস। মানে ঠিকানায় কি ওইটুকুই লেখা, শুধু আর কোনো কিছু লেখা নাই? হ্যাঁ, না লাস্টে একটু ঢাকা লেখা, ঢাকা 1100।
ও তাহলে আপনার আইডি কার্ডে যে ব্যবস্থা করবে দেন, সমস্যা নেই। আর অ্যাড্রেসের নিচের ঘরটাই তো পোস্ট অফিস। হ্যাঁ 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 40/3 আবুল হাসনাতপুর। এইখানে ন্যাশনাল আইডি কার্ডের কোনো কিছু চাই নাই। এর পাসওয়ার্ড মাস্ট অ্যাট লিস্ট, পাসওয়ার্ড তো আপনার হয় নাই। পাসওয়ার্ডে আমরা বলছি কি যে মিনিমাম আপনার বলছে যে এখানে আপনার ক্যাপিটাল লেটার, স্মল লেটার, সংখ্যা এবং স্পেশাল ক্যারেক্টার এই সবগুলো থাকতে হবে। ক্যাপিটাল লেটার, স্মল লেটার, সংখ্যা আর ক্যারেক্টারও থাকা হ্যাঁ লাগবে। স্পেশাল ক্যারেক্টার, এই 4টা বৈশিষ্ট্য থাকতে হবে। এবং স্মল লেটার অবশ্যই মিনিমাম কি আপনার লেটার যখন দেবেন মিনিমাম 3টা লেটার থাকতে হবে, তাই না? তো আপনি কি দিয়েছিলেন? তো আমি শুধু একটা স্মল ক্যাপিটাল লেটার দিয়ে সব সংখ্যা দিছিলাম। তাহলে তো হবে না, আপনার আপনার মিনিমাম 3টা স্মল লেটার সাথে থাকতে হবে। স্যার পাসওয়ার্ড পরে মানে ফরগেট তো দেওয়া যাবে। আরে ভাই এত পাসওয়ার্ড পেঁচাইতেছেন মনে কেন? আপনি রাখতে আপনার নাম দিয়ে সেটা তারপরে সংখ্যা অ্যাড করে দিয়ে পাসওয়ার্ড দিয়ে দেন নাকি একটা, এত পেঁচান কেন? এর সিম্পল আচ্ছা জিনিস। স্মল ভাইয়া দিলাম। হ্যাঁ আমি আছি না, আমার জিমেল অ্যাড্রেস খুলেছিলাম এই একটু স্টাইলিশ ভাবে, ওই যে সূর্য বয়.24 এই টাইপের, এই জিমেলটাই দিব। আর নতুন কোনো জিমেল ওপেন করা নেই, এই জিমেল দিয়ে আমি কাজ করি সব। স্পেশাল কোন ক্যারেক্টারটা সেটা কি মানে সমস্যা নাই, স্টার হ্যাশ এগুলা নাকি @ কিন্তু দিলেও হবে? ইউজার নেমটা ভালো মতো দিবেন, ইউজার নেমটা সবাই ভালো মতো দিবেন। স্পেশাল আর ক্যারেক্টার বলতে আপনার প্লাস মাইনাস হ্যাশ @ আপনি যা ইচ্ছা তাই দিতে পারেন। এখন সাবমিট দেন, সেভ দিয়ে দেন ওখানে, এটা আসলে সেভ দিয়ে দেন এটা। ক্রমে আমার আইডিটা সিঙ্ক করা নাই, তো আমি পরে এটা সেভ দিয়ে নিবনি। আমার বোনেরটা সিঙ্ক করা আছে, ওইখানে সেভ হবে। আপনারা কি একটা দিয়ে দুইজনে করতেছেন ইউজ নাকি? আর বুঝতে পারিনি স্যার। আপনারা কি এক ল্যাপটপে দুইজন ইউজ করেন? না স্যার, মানে ল্যাপটপটা আমার বোনেরই, এখন বাড়িতে আছে, আমি করতেছি, কিন্তু মানে ক্রোমে শুধুমাত্র মানে ক্রোমের যে সিঙ্কের অপশনটা ওইটা তার ইমেল দেওয়া আছে। তো এখন আপনি যার একটা নিউ ট্যাব দিয়ে আপনার মেইলে ঢোকেন, মেইলে ঢুকে একটা মেইল গেছে ওটা ভেরিফাই করেন। জি আচ্ছা, তাহলে আমি ওইটাতেই সেভ দিয়ে দিচ্ছি, আমি পরে ওখান থেকে বের করে দেবো। আচ্ছা, আর কারো সমস্যা? হ্যালো স্যার। হ্যাঁ বলেন। স্যার মাত্র তো আমার টাকা শেষ